ডায়মন্ড দেখাবো, ব্ল্যাক ডায়মন্ড। এই ব্ল্যাক ডায়মন্ডটা কি আপনারা কি জানেন? আকাশে মেঘ, আর এখন মেঘলা আকাশ নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। মালারা দল বেঁধেছে আকাশে, আর আমরা দল বেঁধেছি এই মেঘ মেঘ আবহাওয়াতে ঘুরতে বের হওয়ার জন্য। তো এই বৃষ্টিতে ভিডিও আপলোড দিতে দেরি হয়ে যাচ্ছে, অনেক টাইম হচ্ছে লোডশেডিং, তারপর ভিডিও শুট করা হচ্ছে না বা বের হওয়া হচ্ছে না ঘুরতে। দ্যাটস ওয়াই আপনাদের মাঝে ভিডিও দেওয়া হচ্ছে না। তো সেই ভাবনা থেকে আজকে আকাশটা একটু সুন্দর লাগতেছে, আর আজকে বের হয়ে গেলাম আমি ভিডিও বানাতে। সো চলেন কোথাও একটা যাই। আসলে এখন ঘুরতে ঘুরতে গ্রামের পথ ধরে আমরা যাচ্ছি একটু শহুরে এলাকায়, বন্দর সাইডে, ঘাট সাইডে যাচ্ছি, একটু ঘুরে আসি। অপরাটা অনেক সমৃদ্ধ একটা অঞ্চল। আর বাইক লাগে না। দক্ষিণবঙ্গের আপনি ব্যবসায়িক রাজধানীও বলতে পারেন এই এলাকাটা, কারণ এইখানটাতে এই নদী পথ, রেলপথ আর রাস্তা পথ একসাথে থাকার কারণে যে সমৃদ্ধি অর্জন করেছে এলাকাটা, সো এটা অকল্পনীয়। একটু আড্ডা দিয়ে আসি, গরিবের পর্যটন স্থান। আমাদের একটু ভৈরব ব্রিজে যাই, দাঁড়ায় ওইখানে, কেউ না থাকলে আমরা দুজন তো আছি। খাই আপনাদের দেখাই। আর আপনাদের আজকে আমি একটা জিনিস দেখাবো, ব্ল্যাক ডায়মন্ড দেখাবো। আপনারা কখনো ব্ল্যাক ডায়মন্ড দেখছেন কিনা জানি না, বাট আমি আজকে আপনাদের দেখাই ব্ল্যাক ডায়মন্ড। রামসরা ধাম এটা, আর এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটা ধাম। রামসরা ওই ধামের ভিতর, আপনারা যদি চান তো যেতে পারি, না চাইলে যাব না। সো কেউ যদি দেখতে চান বলতে পারেন নিচে কমেন্টে, তাহলে আমি আপনাদের দেখাতে পারি। সর্বোচ্চ গতিসীমা 20। আমরা যদি 20-এ চালাই তাহলে কেমন লাগবে আপনাদের একটু দেখাই। এখানটাতে আমরা এই যে 20, ওইখানে লেখা সর্বোচ্চ গতিসীমা 20, আমরা যাব 20-এ। হ্যাঁ এই যে এই এই যে এই হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। আমরা এই সর্বোচ্চ গতিসীমায় যাচ্ছি। এই রাস্তাটা ইউজুয়ালি কত কিলো? এই রাস্তাটায় আমি মনে করি একটা বাইক যে চালাইতে পারে, মোটামুটি তার 4-5 মাসের অভিজ্ঞতা আছে মোটামুটি, সে আমার মনে হয় অনায়াসে 40-এ বাইক চালাতে পারবে। তারপরও স্পিড লিমিট 20 দিয়ে রাখছেন যারা কর্তৃপক্ষ আছেন, হয়তো বা কোনো ভালো দিক বিবেচনা করেই। ভুল জায়গাতে ভুল জায়গায় লাগা যাচ্ছে। মনে কর 20 লিখা 20টা সাইনবোর্ড বানাইছিল, সেই জায়গাতে মনে করো 15টা কাজে লাগেছে, 5টা লাগেনি। 5টা কি করবে? 5টা মনে করে এই জায়গা লাগাই গেছে। ও আচ্ছা। এখানে ফসল ও শস্যরাজি যখন হয় তখন আসলে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে পুরোটা জায়গায় আপনি ইমাজিন করতে পারবেন, এইখান থেকে ওই শেষ মাথা পর্যন্ত পানি থাকে যখন বৃষ্টিতে, তখন আসলে জিনিসটা আলাদা লেভেলের একটা সৌন্দর্য দেখা যায়। সেই সৌন্দর্যটাও দেখাবো আপনাদের কখনো ইনশাল্লাহ। এই কার উঠানে চলে আসছি, উঠোনে আসলে কেন রে? আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন। তোর কোনো ক্ষমা নেই, তোর একমাত্র শাস্তি আছে মৃত্যু দণ্ড। এ ভাইদের কাছে শোন, কোন জায়গায় মেলা হবে, নিয়ে যাচ্ছে কই এগুলো? এগুলা হচ্ছে মেলার রাইড। ভাইয়া মেলা কোন জায়গায় হচ্ছে? নড়াইল। গাইজ এটা হচ্ছে ড্রাগন বাগান। সো দেখেন, বাস্তবে তো কোনো জিনিসের অরিজিনাল যে ড্রাগন ফ্রুট দিয়ে আগুন বের হয় দেখেননি? এই দেখেন এই যে সেই ড্রাগন বাগান, অদ্ভুত একটা জিনিস। এখানে মাছের বাচ্চা চাষ হয়। সো গাইজ আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা। সো আপনাদের বলে রাখলাম, এই দেখেন আরো অনেক ড্রাগন। ম্যাঙ্গো ট্রি কই? এন্ড গাইজ দ্যাট ইজ গড বাচ্চা, মানে ছাগলের বাচ্চা, গডস বেবি। ম্যাঙ্গো ট্রি। Oh guys, that ম্যাঙ্গো is ট্রি কই? tree of mango, আম গাছ। and guys একটা কারেন্টের টাওয়ার গাইজ, ওই যে। হ্যাঁ কত বড় কারেন্টের টাওয়ার! ও আল্লাহ ফার্স্ট টাইম। গাইজ, রাস্তা ভাঙ্গা গাইজ, রাস্তা ভাঙ্গা গাইজ, ইউরোপের রাস্তা গাইজ। বানা করে গেল। গাইজ ওটা কি গাড়ি গাইজ? এসকো এসকো মাটি কাটে ওই যে। ও এ ওই দেখ। ও গাইজ, কোন জায়গাতে দেখা বিয়ার গিলে আগুন জ্বালাইছে মনে হয়। হ্যাঁ বিআর গ্রিলস এর রেস্কিউ হেলিকপ্টার কই গাইজ? আমাকে যখন আগুন জ্বালাইছে তারপরে দেখতে পারি ওর কাছে যাতে পারি চল। ধোয়া, কালো ধোয়া, এটা সমাজের জন্য অনেক ক্ষতিকর গাইজ। বিয়ার গিলে স্যান্ডেল আগুনে পোড়াই দিয়েছে। গাইজ না আছে। ওহো গাইজ, এটা তো মিল, আর এইখানে এটা রাইস মিল, এটা মজুমদার অটো রাইস মিল। কম বেশি অনেকেই মজুমদার অটো রাইস মিলের আপনারা
চাল খান, তো এইটা মজুমদার অটো রাইস মিলের একটা আহ, শাখা ব্রাঞ্চ। এগুলা কি, এগুলা হচ্ছে সারের ট্যাম্প। দেখেন এর ভিতরে রয়েছে আপনার টিএসপি, ডিএপি, তারপরে এর অনেক সার রয়েছে। টিএসপি, টিউনেশিয়া, ব্ল্যাক, হোয়াইট, দেন টিএপি, ডিকে, বিআর, চায়না। মানে আপনার বলছি না যে আমাদের এই দেখেন এই সাইডে ভাটা। সো আমরা একটা জায়গায় কয়টা আইটেম দেখালাম আমাদের নপাড়ায়, একটা জায়গায় আপনাদের 3টা আইটেম আপনি দেখালাম। ইউনিয়নের ভিতরেও পাবেন, পৌরসভার ভিতরে পাবেন। ইউনিয়নে পাবেন বাটা, আর পৌরসভায় পাবেন ব্ল্যাক ডায়মন্ড। সো আপনারা কি আসলে কেউ এই ব্ল্যাক ডায়মন্ড কি জিনিস সেটা জানেন? জানেন না? আপনাদের তো দেখাবো বলেছি না। আমি যখন একবার বলেছি দেখাবো, তখন দেখাবো, ডোন্ট ওয়ারি, দেখাই ছাড়বো। সো দেখেন শিল্প বাণিজ্য বন্দর নগরের রাস্তাটা দেখেন, জাস্ট কত সুন্দর ভাবে রাস্তাটা রিপেয়ার করছে, রিকনস্ট্রাকশন করছে। সম্ভাবনা আর নেই কিছু হবার। হ্যাঁ, এই রাস্তাটা অনেক 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 হার্ড। যাই হোক, ভালো লাগছে রাস্তাটা অনেক। অ্যান্ড গাইজ, এটা অনেক ওয়াইডার বানাইছে রাস্তাটা। এটা হচ্ছে আমাদের ভাঙা গেট ট্রাক টার্মিনাল, আর এই সাইডে দেখেন অনেক অনেক ট্রাক রাখা। আপনার আমাদের ট্রান্সপোর্টেশনের নপাড়ায় যত কাজের যত ট্রাক লাগে সব এইখান থেকে আমরা, আমাদের ব্যবসায়ীরা আসলে সেগুলা কালেক্ট করে অ্যান্ড ইউজ করে। যাই হোক, টার্মিনাল থেকে বেশি ট্রাক রয়েছে রাস্তার সাইডে। হ্যাঁ, তো সব টার্মিনালেও wait করার জন্য ট্রাক যত বড় আছে জন্য দাঁড়ায় আছে। তার থেকে বেশি এই যে ওয়েটিং লিস্টের ট্রাকগুলা, এই ট্রাকগুলা দেখতেছেন আপনারা, এটা এই ট্রাকগুলো আসলে ওয়েট করতেছে। এদের খুব তাড়াতাড়ি এদের ডেলিভারি রইছে। সো এরা ক্যারি করবে, Load করবে। প্রোডাক্ট ক্যারি করবে। তো আপনাদের ব্রিজে যাওয়ার একটা শর্টকাট রাস্তা দেখায়। আপনারা যারা যশোরের এই দিক দিয়ে এসে ব্রিজে যেতে চাবেন, তো আপনারা এখান থেকে শর্টকাটে যেতে পারেন, যদিও খানিকটা আগায় যাবেন। দেখায় আপনাদের কেমন আগায় যাবেন। আর এটা দিয়ে বের হয়ে টুক করে দেখবেন কি হঠাৎ করে ব্রিজের সামনে চলে আসছি, তখন বলবেন এই কি হলো, ব্রিজের সামনে কেমনে আমরা? তখন আবার আমারে বলবেন যে ভাই আপনি ব্রিজে গেলেন কোন দিক দিয়ে, দেখাইলেন না। তো আপনাদের এই জন্যই দেখালাম, কিন্তু ছোট একটা পুকুর পার হওয়া লাগবে। তো এইটা হচ্ছে ভৈরব সেতু, আর এখানেও 20 কিলোমিটার সাইন দেওয়া। আর আমরা 20 কিলোমিটার গতিতে যাব না, আমরা একটু বেশি স্পিডে যাব। সো আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড আপনাদের পরে দেখাই। অবশ্যই আপনাদের আজকে ব্ল্যাক ডায়মন্ড দেখাই, নিয়ে তারপর যাব। ব্রিজে তো দেখতেছি আজকে কেউ নাই, আর আমরা অনেক সকাল সকাল বের হয়ে গেছি। তো আপনারা চলেন আমাদের সাথে ব্রিজটা একটু পার হই। আর আমার এই পাশে হচ্ছে যশোরের সাইড, আর আমার এই সাইডে হচ্ছে আমাদের নপাড়ার সাইড। জাস্ট জাহাজের ভিড়গুলো একটু দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না, আমি আবার এখানে এসে দেখাবো আপনাদের। সো বুঝতে পারতেছেন যে বাবা, আমার কি জাহাজ? জাহাজ এইখানে, বা জাহাজ রাখার জায়গা হয় না। যখন সবকিছু গোছানো হয়ে যায় তখন এখানে জাহাজ রাখার জায়গা পায় না মানুষ আসলে। সো এই তো এইভাবেই আর কি। শিল্প বাণিজ্য বন্দর নগরী নোয়াপাড়ার বাজার থেকে 3 কিলোমিটার দূরে ভাঙা গেটে অবস্থিত নোয়াপাড়া ভৈরব সেতু 702 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থের এই সেতুটি 2020 সালের 22 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ভারত বাংলাদেশের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং 78 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করেন। দৃষ্টিনন্দন এই ভৈরব সেতুটির মাধ্যমে নোয়াপাড়াবাসী নদীর এই পার এবং ওই পারের মানুষদের মাঝে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে এবং নোয়াপাড়ার ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি হয়েছে। নোয়াপাড়া নদীর এই পারে ঘাটগুলো উজ্জীবিত হয়েছে এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের আবির্ভাব হয়েছে।
আপনারা যারা ঘুরতে আসতে চান তারা চেষ্টা করবেন বিকাল 4টা বা 4:30টার পর ঘুরতে আসার, তখন এটা পর্যটন কেন্দ্রের মতোই থাকে। আর এখানে অনেক মানুষের সমাগম হয় এই সেতুটিকে ঘিরে। এই দৃষ্টিনন্দন সেতুটি দেখার জন্য সব থেকে পারফেক্ট সময়টাই হচ্ছে আসরের আজানের পর। আমি একটু আপনাদের এই দিকটাতে দেখাই। ওই দেখেন কতগুলো জাহাজ এই সাইডে ভিড় করে আছে। আসলে এই জাহাজগুলো পেন্ডিং আছে, অনেক জাহাজগুলোয় কাজ হচ্ছে। তো গাইজ, আপনাদের বলছিলাম আমি আস্তে আস্তে যে কালো ডায়মন্ড দেখাবো, ব্ল্যাক ডায়মন্ড। সো এই ব্ল্যাক ডায়মন্ডটা কি আপনারা কি জানেন? জানেন না? আচ্ছা, আপনাদের আমি বলবো। তার আগে আমি যে এখানটাতে দাঁড়ায় আছি আর এই হাতের সাইডে আছে, একটু দেখেন আপনারা। এই যে ফুল এন্টায়ার এরিয়া, এটা ব্ল্যাক ডায়মন্ডের এরিয়া। আর এই যে কয়লাগুলো দেখতেছেন, এগুলো এগুলো হচ্ছে সব এক একটা সোনার খনি বললেও ভুল হবে, এগুলো হীরার টুকরা। এইটা পুরো এন্টায়ার জায়গাটায় আপনার কয়লা দিয়ে ঘেরা থাকে, কয়লা দিয়ে ভরপুর থাকে। আমাদের এই ব্রিজের এই যে নিচের এইটা পর্যন্ত কয়লাগুলো থাকে ড্যাম্প করা। সো এই তো কত সুন্দর। ওইখানে একটা কি বলে ফেলুডার, ওইটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছে। ওই যে দেখেন আপনারা, ওইখানে একটা ভাই ট্রাকের কাজ মুছতেছে, ওই জায়গার ট্রাক থেকে ওই জায়গার ধুলা উঠতেছে। যাই হোক, সবকিছু আপনাদের দেখালাম। আমি এখন এই ব্রিজটায় দাঁড়ায় আছি, ভাঙা গেট ব্রিজ। তো এইটা যে আমার এই সামনের দিকটা হচ্ছে যশোরের দিক, আর এই সাইডের যে দিকটা, এই সাইডের দিকটা হচ্ছে খুলনার দিক। আর আমাদের হাতে এই পাশে আপনারা দেখতেছেন এইখানটা, এইটা হচ্ছে মিল। কিসের মিল? এটাও চাউলের মিল। সো বেশি কথা না বাড়িয়ে তো আমরা এখন আসছি, উঠলাম, ফিরলাম, দাঁড়ালাম। কিন্তু আপনারা খুবই অলস প্রকৃতির, ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না কেন? বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের এই গরিবের পর্যটন কেন্দ্র মায়াগেট ব্রিজ, এই ব্রিজে আসার আমন্ত্রণ জানালাম। কিন্তু আমার মতো এরকম করবেন না। এই যে দেখেন, আমার মতো যাদের কোনো জায়গায় দাঁড়াইলেই হেলান দেওয়ার স্বভাব আছে, তারা একটু বি কেয়ারফুল। কোনো প্রয়োজনে যদি আপনাদের সার, কয়লা, সিমেন্ট, বালু, পাথর, যে কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, তো আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা জানেন না, যারা জানেন এই লাইনের সাথে সম্পৃক্ত, তারা তো আসলে অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্কিং এ আছেন বা লিঙ্কে আছেন। তারপরেও ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আপনাদের বললাম, যদি আপনাদের কোনো প্রকার জিনিসের প্রয়োজন হয় বলবেন। কিন্তু আমাদের কাছে কথা হচ্ছে, আমরা ব্যবসায়ী না ভাই, আমরা আমাদের সাবস্ক্রাইবার বা ফ্যানদের জন্য কষ্ট করে দিতে পারি। সো হাইওয়েটা বেশি অ্যাভয়েড করি হচ্ছে ধুলাবালুর কারণে। দেখেন এই ধুলাবালু অনেক, আর এই ধুলাবালুর কারণে হাইওয়ে অ্যাভয়েড করে চলে যায় হচ্ছে আপনার কি দিয়ে, আমি বাইপাস দিয়ে যাই। বাট তারপরও এখন যাচ্ছি হাইওয়ে দিয়ে, কারণ সবসময় বাইপাস দিয়ে যাওয়া শোভনীয় না। আর এনে রাস্তার মাঝখানে লোক উঠছে। এটা হচ্ছে আমাদের বেতার কেন্দ্র, এই সাইডটাতে ভিতরে বেতার, বাংলাদেশ বেতার, যেটা রেডিও স্টেশন। আর আমরা বাংলাদেশ বেতারের এখন এই যে সামনে আছি, সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা প্রকৃতিতে। সো বেশি দেরি না করে আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি আজকের এই রেগুলার রাইডটাতে। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে এই গরমে পানি খাবেন, খাবার স্যালাইন খাবেন, সাথে সাথে আমার ভিডিওটাও দেখবেন। এবং সাবস্ক্রাইব কেন করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের ওইখানটাতে ফোনের ভেঙে ফেলান দরকার হয়, তারপর না হয় দেখা যাবে। আর প্রত্যেকটা ভিডিও আপনারা একটু লাইক দিবেন, কষ্ট করে আপনাদের একটা লাইক, কমেন্ট ভিডিও তৈরি করার জন্য অনেক স্পৃহা তৈরি করে, একটা ইচ্ছা তৈরি করে, ভালো লাগা, ভালোবাসা তৈরি করে। সো সবাই লাইক দিবেন, ভালোবাসবেন, ভালো লাগবে। অ্যান্ড আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার বকবকানি দেখার জন্য, শোনার জন্য ভিডিও। সো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততদিন স্টে টিউন উইথ মি, টেক কেয়ার, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড see you soon.